সলাতুল হাজাত, সলাতুল ইস্তেগফার আমরা নামাজগুলো আদায় করতে পারি। জিকির, আজকার, তেলাওয়াত আমরা এগুলোতে মশগুল থাকতে পারি। তারপর আমরা দোয়া করতে পারি। আমাদের থেকে রহমতের 10 দিন বিদায় নিছে, আমাদের থেকে রহমতের 10 দিন বিদায় নিল। আজকে থেকে মাগফিরাতের 10 দিন চলতেছে। তাই আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, আল্লাহর কাছে মাপ চাব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাব। আমাদের গুনাহের কারণে হয়তোবা আল্লাহ তাআলা ভূমিকম্প দিতেছেন, আমাদের গুনাহের কারণে হয়তোবা আমাদের উপর বিপদ আসতেছে। এই কারণে বেশি থেকে বেশি ইস্তেগফার পড়া, ইস্তেগফারের সাথে লেগে থাকা। মাগফিরাতের 10 দিন চলতেছে, সবাই বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ব। আমাদের অনেকে হয়তোবা তারাবি ছেড়ে দিয়েছে, অনেকে হয়তোবা মার্কেটে দৌড়াচ্ছে, তারাবি ছেড়ে দিতেছে। ফজরের নামাজের কোনো খবর থাকবে না। রমজান মাস আর দামি হলো না। রমজান মাসকে দামি বানাইতে হলে তাহাজ্জুদও লাগবে, তারাবিও লাগবে, সমস্ত কিছু লাগবে। মান সামাহু ওয়া কামাহু রাজাআত কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রোজাও রাখলো, তারাবিও পড়লো, নামাজ সমস্ত কিছু ঠিক রাখলো, তাহলে রমজানও শেষ হবে। তাকে কিভাবে মুক্ত করবে? একজন মা তার সন্তানকে যেরকম নিষ্পাপ করে বের করে, একজন মা তার সন্তানকে কোনো মাসুম নিষ্পাপ হয়ে বের হয়, আল্লাহ তাআলা তাকে রমজান থেকে এরকম নিষ্পাপ করে বের করবে। রমজান এটা শুধু যে মার্কেটের জন্য এরকম নয়। অনেকে তারাবি ছেড়ে দিচ্ছে। মসজিদের মধ্যে এত বড় মসজিদ, প্রায় 3 কাতার হইতো, এখন 1 কাতারও হইতেছে। এতগুলা মুসল্লি কোথায় গেল? এই কারণে আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ি। আল্লাহ তাআলার বিপদ যাতে আমাদের উপর না আসে, আল্লাহ তাআলার গজব যাতে আমাদের উপর না আসে, এই কারণে বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ি। ইস্তেগফার করে করে দোয়া করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আমাদের মুসলমানদের জন্য দোয়া করব। আমাদের আরব আমিরাত, এরকমভাবে বাহরাইন, কাতার, যে সমস্ত আমাদের মুসলিম ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যাতে তাদেরকে হেফাজত করেন, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, আমরা তাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম ইরানের ছোট ছোট বাচ্চাদেরকে আসলে শহীদ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রথম টার্গেট ছিল মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের প্রতি। আল্লাহ তাআলা যা কিছু করতেছেন ইহুদিদের, তাদের সাম্রাজ্যগুলা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যাতে তাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে হেফাজতে রাখেন। এই কারণে আমরা দোয়ায় তাদেরকে শরীক করব। সবাই একটু